বন্ধুরা এই ব্যাপারটা তো আপনারা সকলেই জানেন যে অ্যানিমাল কিংডমে একটি প্রাণী অন্য প্রাণী শিকার করে। এরা হয়তোবা অনেক বেশি শক্তিশালী বা জন্মজাত শিকারী, আর এসব নিয়ম তাদের জন্য কাজও করে। যেখানে ভয়ানক শিকারী অন্য দুর্বল প্রাণীদের তাদের ভোজন বানাতে থাকে। কিন্তু বন্ধুরা কখনো কখনো এরকম জিনিসও আমরা দেখতে পাই যে যখন শিকারী শিকারের ওপর ভারী না করে উল্টা নিজেই শিকারের খাবারে পরিণত হয়। এমনটা হওয়া অনেক দুর্লভ, কিন্তু প্রাণীদের দুনিয়ায় প্রায় সময়ই এরকম কোনো না কোনো ঘটনা আমাদের সামনে অবশ্যই চলে আসে। আজকে আমরা আপনাদের ঠিক সেই রকমই। বন্ধুরা সবার আগে এই ভিডিও ক্লিপটার দিকে নজর দিন, যেখানে এই কুকুর তার জিদের বশে এসে সোজা একটি ইলেকট্রিক ইলের সাথে মারামারি করে নেয়। কিন্তু এই কুকুরটা জানে না যে ইলেকট্রিক ইল 800 থেকেও বেশি ভোল্টেজের কারেন্ট পারে, আর সেজন্য কুকুরটা এই ভুলের কারণেই এই যে সে একটি ইলেকট্রিক ইলকে ধরে, তখন সে ইলেকট্রিক ইল তাকে জোরদার কারেন্ট মারে। যদিও কুকুরটা কারেন্ট লাগার সাথে সাথেই এই ইলেকট্রিক ইলকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এখানে কারেন্ট লাগার সময় কুকুরটার কি অবস্থা হয় তা আপনারা দেখতেই পাচ্ছেন। বন্ধুরা ইলেকট্রিক ইল কুকুরের মতো প্রাণীদের জন্যই ঘাতক নয়, বরং এরা সুযোগ পেলে কুমিরকেও তার শিকার বানিয়ে নেয়। যার সবচাইতে বড় উদাহরণ এই ভিডিও, যেখানে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে একটি কুমির ইলেকট্রিক ইলের উপর হামলা করে দেয়। কিন্তু এই কুমির যখন ইলেকট্রিক ইলকে মুখে ধরে তখন এই ইলেকট্রিক ইল তাকে জোরদার কারেন্ট মারে। বন্ধুরা এখানে কারেন্ট লাগার কারণে কুমির ছটফট করতে থাকে আর মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই মারা যায়। এই ভিডিওটা দেখে আপনারা আন্দাজ করতে পারছেন যে ইলেকট্রিক ইল মানুষের জন্য কত বেশি ভয়ঙ্কর প্রমাণিত হতে পারে। তাই আমাদের এটাই সাজেশন আপনাদের জন্য যে যতটা হতে পারে সবসময় ইলেকট্রিক ইল থেকে দূরে থাকাই ভালো। এখন বন্ধুরা নদীতে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবী দ্বারা রেকর্ড করা এই ভিডিওটা দেখুন, যেখানে একটি ঈগল অক্টোপাসের পাঞ্জায় ফেঁসে থাকতে দেখা যায়। এখানে এই অক্টোপাস ঈগল তাকে এমনভাবে ধরে রেখেছে যেমন এই ঈগল উঠতেও পারছে না। বন্ধুরা প্রায় সময়ই ঈগল সমুদ্র থেকে সাপ অথবা মাছ ধরে খায়, আর কখনো কখনো অক্টোপাসের মতো প্রাণীকেও তার শিকার বানায়। কিন্তু এখানে এই ঈগলকে অক্টোপাসের সাথে এরকম করা অনেক ভারী মনে হলো। কিন্তু এখানে ঈগলের জন্য সবচাইতে ভালো ব্যাপার হচ্ছে মৎস্যজীবীরা সঠিক সময়ে সেখানে চলে আসে এবং তার জীবন বাঁচিয়ে নেয়। না হলে এই অক্টোপাস তাকে পানিতে ডুবিয়ে খুব সহজে মারতে পারত। বন্ধুরা গাধা এমন একটি প্রাণী যাকে মানুষই নয় বরং অন্য প্রাণীরা অনেক বেশি এই বলদ মনে করে। যে গাধাকে আপনারা যত বড় সোজা প্রাণী মনে করেন তারা তত সোজা প্রাণী নয়। আর এই ব্যাপারে নমুনা আপনারা ভিডিওটাতে অবশ্যই দেখতে পাচ্ছেন, যেখানে এই গাধার সাথে একটি চিতাবাঘ মারামারি করে নেয়। কিন্তু চিতাবাঘের এই বাড়াবাড়ি করাটা গাধার সাথে শেষ হচ্ছে। যখনই চিতাবাঘ গাধার কাছে আসে তখন গাধা রাগান্বিত হয়ে তার মুখে নিয়ে নেয় এবং অনেক সময় পর্যন্ত এই চিতাবাঘকে তার মুখে আটকে রাখে ও এদিকে সেদিকে ঘোরাতে থাকে, যার কারণে সবশেষে এই চিতাবাঘ মরে যায়। হায়না কতটা ভয়ঙ্কর প্রাণী এই হায়না এটা বলার আমাদের একদম দরকার নেই, কারণ এই ব্যাপারটা আপনারা সবাই জানেন যে হায়না অনেক রাগান্বিত স্বভাবের প্রাণী, যার কারণে সিংহ ও তাদের সাথে মারামারি করতে চায় না। কিন্তু যখন তাদের সামনাসামনি কোনো একটা গাধার সাথে দেখা হয় তখন এমনটা দেখা যায়। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই হায়না এই গাধার শিকার করবার চেষ্টা করছে, আর হায়নার এই ব্যবহারের কারণে এখানে গাধাটি রাগান্বিত হয়ে যায়। আর একবার রাগান্বিত হওয়ার পরে এই গাধা হায়নার সাথে কি করে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। যাই হোক এই হায়নার বুদ্ধি তো অবশ্যই এসেছে। প্রায় সময় ঈগল এর দ্বারা সাপের শিকার করা তো আপনারা অবশ্যই দেখেছেন, কিন্তু কখনো কখনো ঈগলের ও সাপের উপর হামলা করাটা ভুল হয়ে যায়। এমনটাই ঈগলের সাথেও হয়েছে, যেখানে এই ঈগল একটি সাপের উপর হামলা করে, কিন্তু এই সাপকে সে মারতে পারে না, কারণ তার আগেই এই সাপ তার চারদিকে ফাঁদ বানিয়ে নেয়, যার কারণে সাপের শিকার করা তো দূরে থাক তার যান বাঁচানোরই সময় চলে আসে। বন্ধুরা এই ভিডিওটার মধ্যে এমনটাই দেখা যাচ্ছে, যেখানে একটি ঈগল ব্ল্যাক মাম্বা এর উপর হামলা করে, কিন্তু আগের ভিডিওটার মতো এখানে এই ব্ল্যাক মাম্বা এই ঈগলের চারিদিকে পেঁচিয়ে নেয়, আর সেই জন্য ফাঁদে ফেসে থাকার কারণে এই বাজ উঠতে পারে না। কিন্তু এই ঈগলের সামনে ব্ল্যাক মাম্বার ফাঁদে ফেসে যাওয়াটা একটু মুসিবত নয়, কারণ তার সামনে অনেকক্ষণ ধরে চিতাবাঘ দাঁড়িয়ে ছিল। কিন্তু বন্ধুরা যখন এখানে চিতাবাঘ সময় পায় তখন সে দ্রুত গলায় হামলা করে, তার গলা ভেঙে দেয়, আর গলা ভেঙে যাওয়ার কারণে মাত্র কিছু সেকেন্ডের মধ্যে ঈগল মরে যায়। যাই হোক বন্ধুরা, যদি এখানে চিতাবাঘ ঈগলের উপর হামলা না করত
তাহলেও মনে হয় তার জীবন বাঁচত না, কারণ ব্ল্যাক মাম্বায়ের মতো একটি সাপ ঈগলকে অনেক সহজেই মারতে পারে। এখন এই ভিডিওটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে ম্যান্টিস কত ভয়ঙ্কর প্রাণী। কারণ এখানে বন্ধুরা একটি লিজার্ড ম্যান্টিসকে দুর্বল ভেবে তার শিকার করতে চলে আসে, কিন্তু এখানে যখন এই লিজার্ড ম্যান্টিসকে শিকার বানানোর জন্য মুখ খুলে, তখন এই ম্যান্টিস অ্যাকশনে এসে তার মজবুত পায়ের মাধ্যমে লিজার্ডের মুখ ধরে ফেলে। কিন্তু বন্ধুরা, ম্যান্টিস এখানেই থেমে থাকে না। সে লিজার্ডকে ধরার পরে তার মুখের মাধ্যমে সে কামড় দেয়, আর মুখে কামড় দেওয়ার কারণে লিজার্ড পুরোপুরিভাবে ঘায়েল হয়ে পড়ে। কিন্তু বন্ধুরা, এখানে ম্যান্টিস পিছু হটেন না, কারণ একটু পরেই সে আবার লিজার্ড এর ওপর হামলা করে, আর লিজার্ডের ঘাড় ধরে তার ঘাড় ভেঙে ফেলে, আর ঘাড় ভেঙে ফেলার কারণে তাকে তার খাবারও বানিয়ে ফেলে। এখন বন্ধুরা, এই ভিডিওটা আপনারা একটু দেখুন, যেখানে একটি চিতাবাঘ শুধুমাত্র একটি নয় বরং দুইটি পর্কুপাইন এর সাথে মারামারি করছে। আর চিতাবাঘের দ্বারা পর্কুপাইনের সাথে মারামারি করা তাদের জন্য কতটা বেশি ভয়ঙ্কর হতে পারে আপনাদের আমরা আগেও অন্য ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছিলাম। আর বন্ধুরা, এখানে একটি চিতাবাঘ কোনো ফলাফলের পরোয়া না করে সোজা গিয়ে পর্কুপাইনের সাথে মারামারি শুরু করে। কিন্তু এখানে খুব দ্রুত সে তার শিক্ষা পেয়ে যায়, কারণ দুজন পর্কুপাইন মিলে তাকে কাঁটা দিয়ে পুরোপুরিভাবে আঘাত করে। এখন বন্ধুরা, এই ভিডিওটা দেখুন, যেখানে একটি টাইগার যেতে লাগে, কিন্তু এই টাইগার যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তায় একটি পাইথন বসেছিল। কিন্তু এখানে যখন টাইগারের নজর পাইথনের উপর পড়ে, তখন টাইগার পাইথনের কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। আর কিছুক্ষণ পর পাইথনের সামনে দাঁড়িয়ে থাকার পরে পাইথনের উপর হামলা করার জন্য এগিয়ে যায়। কিন্তু এই টাইগার পাইথনের ওপর হামলা করতে পারত, তার আগেই পাইথন তাকে ভয় দেখিয়ে পিছু হটিয়ে দেয়, তার শিকার করার ইচ্ছাটা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বন্ধুরা, প্রতিবার জরুরি নয় যে পাইথন তাদের ওপর সাহস দেখাবে, কেননা অনেক সময় এমনটা দেখা যায় যে এটা এখানে দেখা যাচ্ছে। আসলে এখানে একটি চিতাবাঘ ও পানি পান করার জন্য আসে, কিন্তু পানির কিনারায় অপেক্ষা করছিল একটি পাইথন, যে চিতাবাঘকে চমকে দেয়। যদিও এখানে পাইথনের সেই আক্রমণ মাত্র কিছুক্ষণের মধ্যেই তার উপরেই ভারী পড়ে যায়, কারণ পাইথনের এই ব্যবহারের কারণে চিতাবাঘ অনেক বেশি রাগান্বিত হয়ে যায়, যার পরে এই চিতাবাঘ পাইথনকে বাঁচার একটি সুযোগও দেয় না, আর খুব সহজেই তাকে মেরে তার শিকার বানিয়ে নেয়। এখন বন্ধুরা, সবশেষে এই ভিডিওটা দেখে নিন, যেখানে দুইটি সিংহের সামনে একটি কুকুর চলে আসে, যা একটি পা দিয়ে খুব আস্তে আস্তে হেঁটে যাচ্ছিল। কিন্তু তারপরেও কুকুরটা আরাম করতে থাকা সিংহের ওপর হামলা করে তাকে জাগিয়ে দেয়। কিন্তু এখানে বন্ধুরা, হয়রান করে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে যে এখানে দুইটি সিংহ মিলে কুকুরের কিছুই করতে পারে না। যাই হোক, এই কুকুরের সাহসের জন্য ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের আজকের এই ভিডিও অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, নতুন টপিক নিয়ে। ততদিনের জন্য বাই।